হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেশ অনেকগুলো দিন পরে তোমাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে আমি হাজির হলাম। এই ভিডিওটা বেশ মাসখানেক তো হয়েই গেল। 13ই জুনের ভিডিও। 13ই জুন ছিল আমার বৌদির বার্থডে। আগের দিন রাত 12টার সময় তো উইশ করা হয়েছে, আর তখনই প্ল্যানিংটা হয়েছে যে কালকে কোথাও যাওয়া যাক। ছিল স্যাটারডে, সেহেতু কিছু একটা প্ল্যান করা যেতে পারে, কারণ আমাদের বেশিরভাগ প্ল্যানই ভেস্তে যায় হচ্ছে ডের জন্য। কারণ দাদা বিজনেসম্যানের সূত্রে ও ছুটি ম্যানেজ করতে পারলেও আমি কিংবা অনয় কেউই ছুটি ম্যানেজ করতে পারি না। সেই জন্য আমাদের না বেশিরভাগ জায়গায় একসাথে যাওয়াই হয় না। তো দেখতেই পাচ্ছ, ওপাশে রয়েছে 3 জন আর আমরা এপাশে রয়েছি 2 জন। তো রাত্রিবেলা অনেক প্ল্যানিং প্রোগ্রামিং, যে হঠাৎ করে কোথায় যাব কি বুঝতেই পারছো, বৃষ্টির দিন, বর্ষাকাল, যেখানে যাব বুঝে সুঝে যেতে হবে। আর আমারও টিউশনের ব্যাচগুলো থাকে, সেটাকে ম্যানেজ করতে হবে, আর অনয়ের ডিউটিটাকেও ম্যানেজ করে তারপর ফিরতে হবে। যাই হোক, সমস্ত কিছু ম্যানেজ করার পরে ডিসাইড হলো যে আমরা মায়াপুর যাব, তাও আবার রাত্রিবেলায়। তো দেখো, বেরিয়ে পড়েছি। দেখতেই পেলে মাঝখানে একটু খারাপ রাস্তা ছিল, তারপরে একটা ভালো রাস্তা পেয়ে দুর্দান্তভাবে ড্রাইভ করছিলাম রাত্রিবেলায়। আর এখানে একটা দোকান পেয়েছিলাম, এখানে এসে একটু চা জলপান করার চেষ্টা করলাম আর কি। অনেকটা ড্রাইভ করলে পরে ক্লান্ত হয়ে যায় না, তো ওদেরও একটু রেস্ট, গাড়িকেও রেস্ট দিতে হয়, আর যারা ড্রাইভ করছে তাদেরকেও রেস্ট দিতে হয়, কারণ আমরা তো পেছনে বসে থাকি। তবে পেছনে বসে থাকলেও না দায়িত্ব কিন্তু অনেকটাই থাকে, কোমর মাজা ব্যথা হয়ে যায়। তো যাই হোক, ওখান থেকে চাটা খেয়ে ওখান থেকে টিফিনও করেছি আমরা, হালকা টিফিন করে আবার রওনা দিচ্ছি আমরা মায়াপুরের উদ্দেশ্যে। আর কল্যাণী হাইওয়ে যেটা রয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, দুর্দান্ত হাইওয়ে কৃষ্ণনগরের দিকে। তো সেই হাইওয়ে দিয়েই আমাদের যাত্রা হচ্ছে। তো এই রাস্তাটা যেতে, ড্রাইভ করতে এত মজা লেগেছে, এত ভালো লেগেছে কি বলবো। তো তোমরাও একটু এটার মজা নাও, তারপরে আরও বাকি ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব কি কি করলাম। ফাদার্স হাট, এই যে আমরা যেটা দেখতে যাচ্ছি ওটাই ফাদার্স হাট। NH12 ধাবা। কি হয়েছে? পিঠ আর পিঠ নেই, তুমি একটুখানি রাখো ব্যাগটা একটুখানি সময়ের জন্য। না না, এটা আমি দিচ্ছি। তুমি চা খাবে? এই না, আর ব্যাগটা একটু রাখো ওখানে, ওটা উপরে রাখো, রেখে আমি কিছু এখানে বস। বাদাম খাবি? বাদাম হ্যালো, এই তো আমি বললাম আমি ঘুরতে আসি। হ্যাঁ, এটা কি বাংলো নাকি? বেরিয়েছে ও বিভিন্ন থিম দিয়েছে, দেখো পাশের বেড়া দিয়ে ঘেরা জায়গা। আরও একবার আমাদের একটু বিরতি নেওয়ার ছিল, তো চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম। আমাদের জানো তো প্ল্যানিং ছিল যাওয়ার পথে মাদারসাটে খাবো, তবে মাদারসাটে খাওয়ার প্ল্যানিংটা হঠাৎ করেই রাস্তার মধ্যেই যেহেতু হয়েছে, আর আমরা যাওয়ার পথে ভেবেছি, আর ওটা না ফুটের অপোজিটে পড়ে, আসার পথে পড়ে। তাই ভাবলাম ঠিক আছে, যাওয়ার পথে নয় আসার পথে খাওয়া দাওয়া করা যাবে। তাই ওখান থেকে হালকা পাতলা একটু চানাচুর, ভুজিয়া টুজিয়া, বাদাম ভাজা, টুকটাক এগুলো আমরা খেয়েছি, চিপস। তারপর আবার যাত্রাপথ শুরু। আর আমাদের 6টা 6:30 নাগাদ আমরা বেরিয়েছিলাম। তো আমরা ভেবেছিলাম প্রথমে মায়াপুর যাব, ওখানে যদি রুম পাই তো ওখান থেকে নেব, না হলে কৃষ্ণনগরে আমরা ব্যাক করব। কারণ হঠাৎ করে প্ল্যানিং করা, আর
সকাল থেকে বৌদি ফোন করেছিল। মায়াপুরে যেহেতু আমাদের যোগাযোগ আছে, যেসব মানে অতিথিশালাগুলো রয়েছে, ধরো গদা ভবন বা অন্যান্য যে ভবনগুলো রয়েছে, নামহট্ট ভবন, ফোন করা হয়েছিল। তো সেখানে পুরো সব বুকড ছিল, বিকজ সামনেই তো রথ রয়েছে, আর রথের আগে না, স্নানযাত্রার আগে কিছু একটা প্রোগ্রাম সেদিনকারে ছিল। আমরা গিয়েও সেটা দেখেছি যে খুব বড় করে যজ্ঞটজ্ঞ হচ্ছিল। তো সেই জন্য ওখানকার যারা রয়েছে তাদের জন্য সমস্ত রুমগুলো বুকড রয়েছে। তো আমরা ভেবেছিলাম বাইরে যেগুলো রয়েছে হোটেল, সেখানেই আমরা রুম নিয়ে নেব। তো হঠাৎ করেই প্ল্যানিং, বুঝতেই পারছো, আর খুব শর্ট টাইমে, রাত্রিবেলা রাত 12টায় ঠিক হয়েছে। তো সকালবেলাই বৌদি বলছিল যে বেরোলে ভালো হয়। তো আমারও পড়ানোর ব্যাচ ছিল, ওরও ডিউটি ছিল, তাও প্ল্যান করে 6:30টায় বেরোনো হয়েছে, সন্ধেবেলায়। তো সেইভাবেই যাচ্ছি, যে অসুবিধা তো কিছু নেই, আমরাই রয়েছি। আর আমাদের সাথে যে বাচ্চাটা রয়েছে, সে যে কি ট্রাভেল ফ্রেন্ডলি, কি বলবো, ঘুরতে প্রচণ্ড ভালোবাসে, বড়দের মতনই। ওর কোনো ক্লান্তি নেই, কিচ্ছু অসুবিধা নেই। আর সমস্ত খাবার দাবারই ও যেহেতু খায়, তো সমস্যা আমাদের তেমন কিছু ছিল না। তো ওকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম প্রথমেই মায়াপুরের দিকে। তো মায়াপুরে আমরা পৌঁছাই তখন বেজে গেছে প্রায় 9টা। তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে জায়গাগুলো দেখলেই বুঝতে পারবে অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর চারিদিকে না প্যান্ডেল ট্যান্ডেল করা হচ্ছিল বিভিন্ন ভবনের সামনেতে, কারণ সামনেই তোমরা জানো রথযাত্রা খুব ভালোভাবেই এখানে পালিত হয়। আর এই সব জায়গাগুলো দেখলে অলরেডি তোমরা বুঝতে পারবে যে আমরা মায়াপুরের জায়গাতে মানে অলরেডি অঞ্চলগুলোতে ঢুকে পড়ি, ঠিক আছে? তো চলো দেখা যাক মায়াপুরে আমাদের সাথে কি কি হয়। হ্যাঁ, জগন্নাথ, জয় জগন্নাথ। বলো। হ্যাঁ, এইদিকে মন্দির না, এই যে মাসির বিরিয়ানি। চলো, ওই যে দেখতে পেয়েছো ঠাকুর নরসিংহ। এখানে সব ঠাকুর, নরসিংহ আছে। আমরা এখানে এসেছিলাম না, এখানে তুমি ছোট ছিলি যখন। কত কিছু, তাই না? ছোটবেলায় তুমি অনেক কথা বলেছিলে। পুলিশও আছে। হ্যাঁ, ছোটবেলায় ঠাকুর কি করেছিল? নরসিংহ ঠাকুর, সব ঠাকুর কি করেছিল? কি করেছিল আমি জানি না। কি বলছে? ওইভাবেই ঘুরতে হয়, যারা ট্যুর জার্নি করে ওরা কিন্তু তাই করে। পেট মেয়েরা রয়েছে, ওটা একটু সমস্যা। ওই জায়গাটায় মাসির দোকানের ওখানে এইসব হয় না, যা খুশি তাই দিয়ে দেয়। দিক থেকে আমরা রুম টুম দেখে এলাম, যেরকম রুম রয়েছে অ্যাভেলেবেল, সেগুলো আমাদের কি অবস্থা, মুখ মানে সেগুলো আমাদের পছন্দ নয়। আর
যেগুলো পছন্দ হচ্ছে সেগুলোর বাজেট যা বলছে তাতে আমাদের 2-3 দিন থাকা হয়ে যাবে। অতিরিক্ত বাজেট বলছে, বাট আমাদের টেনশন নেই। আমরা প্ল্যানিং করেছি যদি সেরকম হয় কৃষ্ণনগর চলে যাব, কৃষ্ণনগরের প্ল্যানিং করে নেব কালকে। আর এখন এসছি মাসির দোকানে। আগে মাসির দোকানটা ছিল একেবারে অন্যরকম, এখন দেখ শেষ। ওই 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 দোকানটায় চলো। চলো চলো, পিছর হাত ধরো, যাও দৌড়ে যাও, আস্তে জলে লাগতো। আমাদের রাতের ভোজন নিরামিষ বিরিয়ানি। পাপা, ও পাপা, এই নাকি এখন হ্যালো। অনেকগুলি হোটেলই বাইরে দেখার পরে আমরা ডিসাইড করলাম আমরা এখানে রুম নেব না, কারণ আমাদের ঠিক পছন্দ মতন রুম পাচ্ছিলাম না। যেগুলো আমাদের একটু ভালো লাগছিল আমাদের পছন্দ মতন, সেগুলোর বাজেটগুলো এতটাই বাড়িয়ে বলছিল, কারণ এখানে এখন লোকের সমাবেশ অনেক বেশি। সিজনের একটা ব্যাপার থাকে, তো এখন পূজা অর্চনা যোগ্য এগুলো রয়েছে না, তাই সিজন ওয়াইজ ওরাও দামটাকে ডবলের থেকেও বেশি বলবো যে ট্রিপল করে দিয়েছে। যাই হোক, খিদে পেয়ে গেছিলো, খাওয়া দাওয়া করলাম নিরামিষ বিরিয়ানি। মাসির বিরিয়ানি পাইনি, পাশেই একটা দোকান থেকে নিরামিষ বিরিয়ানি, সাথে নিয়েছিলাম সোয়া চাপ, দুর্দান্ত খেতে ছিল। তো তারপর আবারও কিছুটা রাস্তা ঘুরে ফিরে আমরা চলে এলাম আমাদের পছন্দ মতো কৃষ্ণনগরে একটি হোটেলে। আর এখানে সব ওই যেসব ডকুমেন্টেশনের কাজটা হচ্ছে, এরপর তো সেলিব্রেশনের ভিডিও রয়েছে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আজকের মতো টাটা।